আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আজকের এই ভিডিওতে আমরা কোরআন ও হাদিসের আলোকে জানবো যে জাহান্নাম কি, জাহান্নামকে কেন সৃষ্টি করা হয়েছে, জাহান্নামবাসীদের আকৃতি কেমন হবে, তাদের খাদ্য ও পানীয় কি হবে, জাহান্নামের ভিতর সবচেয়ে হালকা শাস্তি কি, এছাড়াও মৃত্যুকে জবাই করার ঘটনা এবং জাহান্নামবাসীদের হৃদয় বিদারক পরিণতি ও জাহান্নামের আগুন সম্পর্কেও জানবো। এবং এর সঙ্গে সঙ্গে এই ভিডিওতে আপনি এমন কিছু বর্ণনা শুনতে পারবেন যা গুনাহ থেকে ফিরে এসে আল্লাহ তাআলার দিকে তওবা করতে হৃদয়কে নাড়া দেবে ইনশাআল্লাহ তাআলা। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন। মানুষের জীবনের সবচেয়ে বড় সফলতা হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করে জান্নাতে প্রবেশ করা, আর সবচেয়ে বড় ব্যর্থতা হলো জাহান্নামের শাস্তির উপযুক্ত হয়ে যাওয়া। আজ অনেক মানুষ দুনিয়ার সাময়িক সুখভোগে মগ্ন হয়ে আখিরাতের কঠিন পরিণতির কথা ভুলে যায়, অথচ পবিত্র কোরআন ও হাদিসে জাহান্নামের যে ভয়াবহ চিত্র তুলে ধরা হয়েছে তা এতটাই ভয়ঙ্কর যে একজন মুমিন বান্দা শোনার পর বা জানার পর কখনোই তার অন্তরে গুনাহ করার জন্য আগ্রহ জাগ্রত হবে না। জাহান্নাম হলো আল্লাহ তাআলার ভয়াবহ শাস্তির স্থান। এটি তার জালাল, পরাক্রম ও ন্যায় বিচারের প্রকাশ। আল্লাহ তাআলা যেমন অসীম দয়ালু, তেমনি তিনি কঠিন শাস্তিদাতা। যারা ঈমান প্রত্যাখ্যান করে আল্লাহ তাআলার অবাধ্যতায় জীবন কাটায় এবং তওবা ছাড়াই মৃত্যুবরণ করে, তাদের শাস্তির জন্যই জাহান্নামকে প্রস্তুত করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম নারা, হে ঈমানদারগণ, তোমরা নিজেদের এবং তোমাদের পরিবারকে জাহান্নাম থেকে রক্ষা করো। তাই আমাদের উচিত সব সময় জাহান্নাম থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করা। জাহান্নাম এতটাই ভয়ঙ্কর যে এর গভীরতা কত তা একমাত্র আল্লাহ তাআলাই জানেন। এর মধ্যে রয়েছে বহু স্তর, বহু উপত্যকা ও অসংখ্য কূপ, এবং এর ভিতর এমন কিছু ভয়ঙ্কর উপত্যকাও রয়েছে যেগুলো থেকে জাহান্নাম নিজেই প্রতিদিন বহুবার আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করে। জাহান্নামের আগুনের ফুলকি আকাশচুম্বী প্রাসাদের মতো উচ্চ। এমনকি পৃথিবীর এই আগুন, যার উত্তাপ ও প্রখরতা সম্পর্কে সবাই জানি, সে আগুনও আল্লাহ তাআলার কাছে দোয়া করে যেন তাকে আর কখনো জাহান্নামের আগুনে ফিরিয়ে না দেওয়া হয়। অথচ আমরা মানুষ হওয়ার পরেও সে আগুনকে ভয় না করে এমন এমন কাজ করি যা আমাদেরকে জাহান্নামের অধিকারী বানিয়ে দেয়। হাদিসের ভিতর পাওয়া যায় জাহান্নামীদের আকৃতি স্বাভাবিক মানুষের সুন্দর আকৃতির মতো থাকবে না, তাদের চেহারা হবে অত্যন্ত ভয়াবহ ও বিকৃত। যদি পৃথিবীতে সে আকৃতির একজন মানুষকেও আনা হয়, তবে তার দুর্গন্ধ ও বিকৃত রূপের আতঙ্কে সারা পৃথিবীর মানুষ মারা যাবে। তাদের দেহ হবে অস্বাভাবিক বড়, এক কাঁধ থেকে অন্য কাঁধ পর্যন্ত দূরত্ব হবে একজন দ্রুতগামী অশ্বারোহীর 3 দিনের পথ। তাদের এক একটি দাঁত হবে উহুদ পাহাড়ের সমান, চামড়ার পুরুত্ব হবে 42 হাত, জিহ্বা মুখের বাইরে 1 থেকে 2 কোষ পর্যন্ত ঝুলে থাকবে, উপরের ঠোঁট মাথার মাঝখানে উঠে যাবে এবং নিচের ঠোঁট নাভি পর্যন্ত ঝুলে থাকবে। তাদের বসার জায়গা হবে মক্কা থেকে মদিনা পর্যন্ত দূরত্বের সমান। আর সেই জাহান্নামবাসীদের লোহার এমন এমন ভারী গাদা দিয়ে আঘাত করা হবে যা পৃথিবীতে রাখা হলে সমস্ত মানুষ ও জিন মিলেও তুলতে পারবে না। সেখানে থাকবে উটের গলার সমান বিশাল বিশাল বিচ্ছু এবং ভয়ঙ্কর সাপ। একবার দংশন করলে তার যন্ত্রণা 1000 বছর পর্যন্ত চলে থাকবে। তাদের পান করার জন্য দেওয়া হবে ফুটন্ত পানি। সে পানি মুখের কাছে আনলেই মুখের চামড়া ঝরে পড়বে, আর পেটে পৌঁছে অন্ত্রগুলো ছিন্ন ভিন্ন করে দেবে। শরীর থেকে নির্গত পুজোই হবে তাদের পানীয়। খাদ্য হিসেবে দেওয়া হবে কাঁটাযুক্ত জাক্কুম ও থুহর গাছ। সেই খাদ্যের একটি ফোঁটাও যদি পৃথিবীতে পড়তো, তবে সমগ্র পৃথিবীর জীবন জীবিকা ধ্বংস হয়ে যেত। তীব্র ক্ষুধা ও পিপাসার মধ্যেও তারা এই ভয়াবহ খাদ্য ও পানীয় গ্রহণ করতে বাধ্য হবে। জাহান্নামের ভিতর যার শাস্তি সবচেয়ে হালকা হবে, তার পায়ে আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে। সেই জুতার উত্তাপে তার মস্তিষ্ক এমনভাবে ফুটতে থাকবে যেমন তামার হাড়ি ফুটতে থাকে। সে মনে করবে তারই সবচেয়ে কঠিন শাস্তি হচ্ছে, অথচ এটাই হবে জাহান্নামীদের সবচেয়ে হালকা শাস্তি। আল্লাহ তাআলা
জাহান্নামের সবচেয়ে হালকা শাস্তিপ্রাপ্ত ব্যক্তিকে বলবেন, লাউ কানাত লাকা দুনিয়া ওমা ফিহা আকুনতা মুফতারিয়ান বিহা। যদি পৃথিবীর সবকিছু তোমার মালিকানায় থাকতো, তবে কি এই শাস্তি থেকে মুক্তি পাওয়ার জন্য তুমি সবকিছু মুক্তিপণ হিসেবে দিয়ে দিতে? সে বলবে নাআম, হ্যাঁ, কিন্তু তখন আর কোনো মুক্তিপণ গ্রহণ করা হবে না। একবার ভেবে দেখুন, যে মুক্তির জন্য মানুষ আখিরাতে পুরো পৃথিবী দিয়ে দিতে প্রস্তুত, সেই মুক্তি আল্লাহ তাআলা আজ তার বান্দাদের জন্য ঈমান ও নেক আমলের মাধ্যমে সহজ করে রেখেছেন। তাই আমাদের উচিত সুযোগ থাকতেই আল্লাহ তাআলা ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সন্তুষ্ট করা। একবার ভাবুন, পৃথিবীর আগুন যার উত্তাপ মানুষ সহ্য করতে পারে না, তা জাহান্নামের আগুনের 70 ভাগের মাত্র 1 ভাগ। সেই আগুনে কোনো আলো নেই, আছে শুধু জ্বলন্ত শাস্তি। যদি সেই আগুন থেকে সূচের ছিদ্র সমান অংশ পৃথিবীতে প্রকাশ পেত, তবে তার উত্তাপে পৃথিবীর সমস্ত মানুষ ধ্বংস হয়ে যেত। যখন জান্নাতবাসীরা জান্নাতে প্রবেশ করবে এবং জাহান্নামে কেবল চিরস্থায়ী শাস্তিপ্রাপ্তরাই থাকবে, তখন জান্নাত ও জাহান্নামের মাঝখানে মৃত্যুকে একটি ভেড়ার আকৃতিতে উপস্থিত করা হবে। সবাইকে জিজ্ঞাসা করা হবে, তোমরা কি একে চিনতে পেরেছো? তারা বলবে, হ্যাঁ, এটি মৃত্যু। এরপর মৃত্যুকে জবাই করে ঘোষণা করে দেওয়া হবে, হে জান্নাতবাসী, এখন থেকে তোমাদের জন্য চিরস্থায়ী জীবন, আর কখনো মৃত্যু হবে না। হে জাহান্নামবাসী, এখন থেকে তোমাদের জন্য চিরস্থায়ী শাস্তি, আর কখনো মৃত্যু হবে না। এই ঘোষণা জান্নাতবাসীদের আনন্দকে বহুগুণ বাড়িয়ে দেবে এবং জাহান্নামবাসীদের হতাশা ও দুঃখকে চরম পর্যায়ে পৌঁছে দেবে। সেই জাহান্নামের ভিতর জাহান্নামীদের এতটাই শাস্তি দেওয়া হবে যে তারা অসহ্য শাস্তিতে অতিষ্ঠ হয়ে জাহান্নামবাসীরা জাহান্নামের প্রহরী অর্থাৎ মালিক আলাইহিস সালামকে ডাকবে এবং বলবে, আপনার রবকে বলুন তিনি যেন আমাদের মৃত্যু দান করেন। কিন্তু তিনি 1000 বছর পর্যন্ত কোনো উত্তর দিবেন না। এরপর 1000 বছর পর বলা হবে, আমার কাছে কেন বলছো? যার অবাধ্যতা করেছিলে তারই কাছে বলো। এরপর তারা আরো 1000 বছর ধরে আল্লাহ তাআলাকে তার রহমতের নামসমূহের দ্বারা ডাকতে থাকবে, কিন্তু 1000 বছর পর্যন্ত কোনো উত্তর দেওয়া হবে না। তারপর আল্লাহ তাআলা বলবেন, ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, দূর হয়ে যাও, জাহান্নামে পড়ে থাকো এবং আমার সঙ্গে কোনো কথা বলো না। সেই সময় জাহান্নামীরা সব ধরনের কল্যাণ ও মুক্তির আশা সম্পূর্ণরূপে হারিয়ে ফেলবে। তারা গাধার ডাকার মতো বিকট শব্দে চিৎকার করে কাঁদবে। প্রথমে তাদের চোখ থেকে অশ্রু ঝরবে, যখন অশ্রু শেষ হয়ে যাবে তখন তারা রক্ত কাঁদবে। এত বেশি কাঁদবে যে তাদের গালে খাদ বা গভীর গর্তের মতো দাগ পড়ে যাবে। তাদের কান্নার রক্ত ও পুঁজ এত পরিমাণ হবে যে তাতে যদি নৌকা নামানো হয় তবে তা চলতে পারবে। প্রিয় ভাই বোনেরা, জাহান্নামের এই ভয়াবহ বর্ণনা আমাদেরকে শিক্ষা দেয় যে আমরা যেন কোনো ধরনের গুনাহে লিপ্ত না হই এবং আল্লাহ তাআলার অবাধ্যতা থেকে সর্বদা বেঁচে থাকি। মনে রাখবেন, দুনিয়ার সাময়িক আনন্দ একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আখিরাতের শাস্তি বা পুরস্কার হবে চিরস্থায়ী। তাই আসুন আমরা সবাই আন্তরিকভাবে তওবা করি, ঈমান ও নেক আমলের উপর অটল থাকি এবং সর্বদা আল্লাহ তাআলার কাছে জাহান্নামের আগুন থেকে আশ্রয় প্রার্থনা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইস্তাজারা মিনান নারি সালাসা মাররাতিন ক্বালাতিন নার আল্লাহুম্মা আজিরহু মিনান নার। যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে জাহান্নাম থেকে 3 বার আশ্রয় চায়, তখন জাহান্নাম নিজেই বলে, হে আমার রব, এ বান্দা আমার থেকে আশ্রয় চেয়েছে, আপনি তাকে আমার থেকে রক্ষা করুন। হে আল্লাহ, আমাদের সবাইকে জাহান্নামের শাস্তি থেকে হেফাজত করুন এবং জান্নাতুল ফিরদাউস দান করুন, আমিন। ভিডিওটি একটি শেয়ার করে দিয়ে অন্যদেরকেও জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে জানার জন্য সুযোগ করে দিন এবং এরকম ধরনের আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।